ময়দানে চলে যাই, ওখানে যদি আমার মৌতটা হয়ে যায় তাহলে তো আমার মদিনায় আর কাফন দাপন হইল না, ওখানে তো আমি আর ঘুমাইতে পারলাম না মদিনা ওয়ালার সাথে, আসরের ময়দানে আমি তো আর উঠতে পারবো না। চিন্তা কইরা উনি বললেন ইস্তেখারা কইরা দেখা যাক, ইস্তেখারায় তো সমাধান খুঁজা পাওয়া যায়, যার কারণে উনি ইস্তেখারায় লাগলেন। ইস্তেখারা যখনই উনার তন্দা ভাবটা আসলো তো আল্লাহর রসুল বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি স্বপ্নের মধ্যে আইসা হাতের 5 আঙ্গুল দেখাইলেন। কয় আঙ্গুল দেখাইছেন? বলে 5 আঙ্গুল দেখাইছেন। উনি চিন্তা করলেন নবীজি আসলেন আবার চলে গেছেন, বলে কাহিনীটা কি? এর মানে কি আমি 5 দিন বাঁচবো নাকি 5 মাস নাকি 5 বছর? বলে চিন্তায় পড়া নিজের খাদেমকে ডাক দিলেন, বলে খাদেম তুই জানা বর্তমান জামানার সবচেয়ে বড় স্বপ্ন বিশারদ ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে যা, যা স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আয়। তো তুই ওখানে যখন যাবি